প্রকল্পে মেশিন সরবরাহকারীরা বলছেন ৫ বছর মেয়াদী এই প্রকল্প আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও গেল আমন মৌসুম থেকে আকস্মিক বন্ধ করে দেয়া হয়েছে ভর্তুকি। এতে মেশিন আমদানি করে এলসির দায় শোধ করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখানে হয়তো অনেক দুর্নীতির কথা আসতেছে। এই বছর কিন্তু আমরা এখনো আমাদের কাছে কোনো তথ্য নাই যে সরকার কি আদৌ এই সাবসিডি দেবে না দেবে না। এই প্রকল্প বন্ধ করে দেয়ায় শুধু কি আমদানিকারকরাই বিপাকে পড়েছেন, নাকি চালের উৎপাদন খরচও বাড়বে, সেই হিসাবও মিলিয়ে দিচ্ছেন তারা। একটি কম্বাইন হারভেস্টর মেশিনে ১ ঘন্টায় ১ একর জমির ধান কেটে মাড়াই ঝাড়াই করে বস্তাবন্দি করতে যেখানে খরচ হয় ৬ থেকে ৮,০০০ টাকা, সেখানে সনাতন পদ্ধতিতে এই কাজ করতে ১৫ জন শ্রমিকের লাগবে একদিন, আর ব্যয় হবে ১২ থেকে ১৫,০০০ টাকা। আবার হাতে ধান কেটে জমি থেকে ঘরে তুলতে ১২ থেকে ১৫% ফলন নষ্ট হলেও কম্বাইন হারভেস্টর মেশিনে হয় সর্বোচ্চ ৩%। ধান কাটতে এভাবে বাড়তি খরচ হলে তা দিন শেষে যোগ হবে চালের দামে। অবশ্যই চালের দাম বাড়বে, কারণ আপনার যদি কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়, এখানে শুধু চালের দাম বাড়া না, অনেকে কৃষি করবে কিনা সেটা সে ভাববে।